সো এইখান থেকে আমি একটা ড্রয়িং বা হরিজন্টাল লাইন এনে নিতেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো এই যে উপরে দেখতেছেন এইটা একটা রেজিস্ট্যান্ট লেভেল, নিচে যদি আমি এটা ড্র করি এটা একটা সাপোর্ট লেভেল। হ্যাঁ, তো এইখান থেকে এখানে যাইতেছে। তো এইখানেও একটা, যেহেতু এখানে বাধাপ্রাপ্ত হয়েছে প্রিভিয়াস, বা এইখানে বাধাপ্রাপ্ত হয়েছে, তো সেই কারণে আমরা এগুলাকে একটা মাইনর লেভেল ধরতে পারি। এগুলাও অনেক সময় কাজ করে। তো এইখান থেকে দেখতে পারতেছেন যে আমাদের একটা লাইন ড্র করতেছে অবশ্যই। সো আপনারা দেখতেছেন, ট্রেড নিব। তো আমার এখানে দেখতেছেন লাইভ ব্যালেন্স, রিয়াল অ্যাকাউন্ট, ঠিক আছে, লাইভ ব্যালেন্স। সো এইখান থেকে আপনারা আমার কোডিং টুডিং মনে করতে পারেন, আমি রিফ্রেশ দিয়ে দেখাই। রিয়াল অ্যাকাউন্ট, এটা হচ্ছে ডেমো, এটা হচ্ছে রিয়াল। সো যাই হোক, এখান থেকে যদি বাধাপ্রাপ্ত হয় বা এই লাইনের মধ্যে যদি ক্রস দেয় বা ক্লোজ দেয়, সেই ক্ষেত্রে আমি একটা ডাউনের ট্রেড নিতাম। যেহেতু এইখানে দিতেছে, আমি অবশ্যই এটা হায়ারের জন্য যাব। তিনটা মাল্টিপল ট্রেড প্লেস করে দিছি অলরেডি। সো আমি আশা করতেছি যে এটা ডিপ উইন হবে। আমি এদিকে দেখতেছি না, কারণ এত বড় এইখান থেকে এটা একটা রিজেকশন ক্যান্ডেল দিয়ে এখানে একটা মার্কেট ট্র্যাপ তৈরি করতেছে। কারণ ম্যাক্সিমাম ট্রেডার যারা, তারা এখান থেকে ডাউন ডিরেকশনে ট্রেড নেবে। কারণ হচ্ছে যে এখান থেকে ডাউন ডিরেকশনে ট্রেড নেওয়ার কারণ হচ্ছে তারা এখানে বিশাল একটা রিজেকশন দেখতেছে। বিশাল রিজেকশন দেখার কারণে তারা ধুমায় ঝাঁপায় পড়বে যে এখান থেকে মার্কেট নিচে যাবে। কিন্তু না ভাই, এটা একটা ট্র্যাপ। জাস্ট ওয়েট অ্যান্ড সি। ওকে, আমাদের ইট ওয়াজ এ ট্র্যাপ। যারা ড্রাগন ফ্লাই, ডুজি বা বিভিন্ন ধরনের বুক ফলো করে যারা, তাদেরকে এটা ডিপ শিওর শট। ওকে, আমি এখন এইটা ডাউন ডিরেকশনে ট্রেড নিব, কারণ যারা সেলার ছিল তাদেরকে ট্র্যাপ করে ফেলছে অলরেডি। সো আমি ডাউনে ট্রেড নিব। ওয়েট, জাস্ট পারফেক্ট এন্ট্রির জন্য ওয়েট করতেছি। 10,000 হয়ে গেছে। ওয়েট ওয়েট, এটা ডাউনে ট্রেড নিতাম আমি, ঠিক আছে, বাট পারফেক্ট এন্ট্রি সময় দেয়নি, বা আমি কথা বলার সময় আপনাদের আর কি আহ, এখানে করতে পারিনি, সাথে সাথে এন্ট্রিটা নিতে পারিনি। দেখেন একদম লেভেল টু লেভেল এখানে ক্লোজ দিছে। এখান থেকে আবারও মার্কেট কন্ডিশন যা বলতে বুঝতেছি আমি, যে মার্কেট কন্ডিশন বলতে যেটা বলছে সেটা দেখে মনে হইতেছে যে মার্কেট এখানে আবারও সেলারকে ট্র্যাপ করবে। কারণ এইখান থেকে মার্কেট আবার আপে যাওয়ার পসিবিলিটিস আছে। তো আমি একটা আপে নিলাম, খুব বেশি রিস্কের না, $100 অনলি। সো কেন জানি মনে হইতেছে এখানে সেলার ট্র্যাপ হবে, কারণ এখানে একটা প্যাটার্ন তৈরি হয়েছে, যেটাকে আমরা বলি বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন। সো ইট উইল বি মাস্ট ট্র্যাপ, ইট ইজ জাস্ট এ ট্র্যাপ। সো ট্র্যাপ থেকে বাঁচতে হলে ভাই এগুলো ফলো করতে হবে, এগুলো জানতে হবে। আমি লাইভ ফার্স্ট টাইম ক্যামেরায় আসছে, যার কারণে একটু অন্যরকম লাগতেছে। ক্যামেরা এইভাবে সামনে রেখে মানে কখনো কথা বলি নাই, তো যার কারণে একটু মানে উইয়ার্ড লাগতেছে। তো দেখা যাক, দেখুন আপনারা স্ক্রিন দেখুন, আমাকে দেখার দরকার নেই, স্ক্রিন দেখুন। কি বলছিলাম যে এখানে সেলার ট্র্যাপ হবে। হোয়াট এ শট ব্রো, ওয়াও, বুম বুম বুম। আমি এগেইন আপে যাব। এখান থেকে নিলাম এটা। লাস্ট সেকেন্ডে আপে যাই ক্লোজ দেবে আমার যতদূর মনে হইতেছে, কারণ হচ্ছে মার্কেট একটা ইয়ার মধ্যে আছে। তো এইখান থেকে এই লেভেলটার যে লিকুইডিটি জোন, এইখানে যে লিকুইডিটিটা আছে, এইটা সুইপ করার জন্য হলেও মার্কেট এই পর্যন্ত যাবে, ঠিক আছে, এই পর্যন্ত যাবে। সো দেখি কি হয়।
যদি না যে আমরা এমটিজি ইউজ করবো, সমস্যা নেই, $300। জানি যেহেতু মাল্টিপল ট্রেড নিয়ে নিয়েছি রিকভারি, এমটিজি, তো আমি এমটিজি সবাইকে নিতে না করি, কারণ হচ্ছে আপনাদের সবার ক্যাপিটাল মানে গ্রো করার জন্য এমটিজি শুরুতে নেওয়া উচিত না, কারণ হচ্ছে গিয়া এমটিজি নেওয়ার জন্য একটা ভালো একটা ফুল এবং মানে ভালো একটা অ্যামাউন্টের ব্যাকআপ প্রয়োজন হয়। তো আপনারা এমটিজি ইউজ করবেন না, যথাসম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সো দেখেন কি হয়। 5 4 3 2 1, যাক, প্রফিট, all profit. Okay, so we have recovered our losses, and again it will go to grab the liquidity, I know that, and we have to take entry from here. Just wait and see. I will take another entry, margin of safety 2009, so আমার মনে হইতেছে যে ডিপ এইটা এই পর্যন্ত যাবে, লাস্ট পর্যন্ত, দেখা যাক। স্নিপার এন্ট্রি, you can see. এই লিকুইডিটিটাকে সুইপ করবে, এটা সুইপ করবে, হ্যাঁ এটা সুইপ ডান, সো ইট উইল ডিপ শিওর শট ওয়ান্স অ্যাগেন। সো এইটা যখন এই লেভেলটা ক্রস করে নেবে তখন আমি একটা ডাউনের ট্রেড নেব। আমি বলছিলাম যে এটা লিকুইডিটি সুইপ করার জন্য এটা মার্কেট উপরে যাবে, যার কারণে আমি এখানে মার্জিনাল সেফটি ছাড়াই আমি এখান থেকে ট্রেড নিয়েছিলাম। তো এটা হচ্ছে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি বললে ভুল হবে, কারণ এত বছর মানে প্রায় 2018 থেকে আমি 18 মার্চের 8 তারিখ থেকে রিয়াল অ্যাকাউন্টের লাইভ ব্যালেন্স নিয়ে ট্রেড করতেছি। সো আজকে হচ্ছে প্রায় মে মাসের 12 তারিখ 2024, সো অলমোস্ট 2 years and 4, সো 6 years অলরেডি গান। সো এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার আছে এখানে, যার কারণে দেখে আমি বলতে পারি এই যে লিকুইডিটিটা সুইপ করা শেষ, তো আমি নেক্সট ক্যান্ডেলে আমি এটা ডাউন ডিরেকশনে ট্রেড নিব অবশ্যই। ওয়েট 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 ওয়েট, এটা অবশ্যই মার্জিনাল সেফটি নিয়ে এন্ট্রি নিতে হবে এইখানে, কারণ মোমেন্টাম হচ্ছে বুলিশ। ওকে, এখান থেকে নিয়ে নিচ্ছি, দেখা যাক। মোমেন্টাম বুলিশ, বাট একটা প্রফিট এইখান থেকে জেনারেট হওয়ার কথা, দেখা যাক। রিস্ক, নো রিস্ক নো গেইন, ট্রেডিং মিনস রিস্ক, ট্রেডিং মানেই হচ্ছে রিস্ক, তো রিস্কের কথা বলে এখানে লাভ নাই। দেখি, একটুর জন্য রিফান্ড দিছে, পুরো রিফান্ড দিয়েছে। সো ওভারঅল যে কনসেপ্টটা যেটা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে, রেড রেড ক্যান্ডেল, কনসেপ্টটা এখানে গেল, রিফান্ড করে দিছে। যেমন হিস্টোরি আমরা দেখি, ফিলিস্তিন একটা ট্রেড আমাদের লস হয়েছে, আর একটা এমটিজি, তো আরেকটা আমরা রিফান্ড পাইছি। ডিলস, 14 ডিলস,
সেইখান থেকে $1000 প্রফিট করবো আমরা। দেখি আজকের র্যাঙ্কিংয়ে কে কত নাম্বারে আছে। আসলে র্যাঙ্কিংটা এখানে ভুল দেখায়, এই যে আমাকে র্যাঙ্কিং দেখাচ্ছে 7 নাম্বার। ঠিক আছে, 7 নাম্বার র্যাঙ্কিং। ওকে, one and only Bangladeshi, I am the man who are in the leaderboard right now in 7 র্যাঙ্কিংটা এই যে এখানে দেখাইতেছে। ঠিক আছে, $768 প্রফিট। দেখি 1 নাম্বারে যাওয়া যায় কিনা। আচ্ছা, এখান থেকে দেখি ট্রেড নেওয়া যায় কিনা। যদিও এটা এখানে একটা স্ট্রং সাপোর্ট জোন দেখতেছি, ব্রেকআউট দিতে চাইতেছে বাট কান্ট। এখানে ট্র্যাপ হয় মার্কেট। আগে কোন মার্কেটে যেন ট্রেড নিলাম, ইউরো জিবিপি। সো উই আর গেট ব্যাক টু ইন ইউরো জিবিপি। সো দেখি আসলে ব্রু 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 না, জিবিপিতে এখন মার্কেট স্ট্রাকচার ভালো লাগতেছে না। সো আমার টেলিগ্রাম চ্যানেল হচ্ছে, দেখাই দিই, wait, এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল, ট্রেড উইথ আতিক H1। সো এই যে লিঙ্কটা, এটা ডিসক্রিপশনে দেওয়া থাকে, এখান থেকে আপনারা শিওরশট নিতে পারবেন। সো আমি এখানে সিগন্যাল আবার স্টার্ট করছি। মাঝখানে বেশ কিছুদিন অফ ছিল, যার কারণে সিগন্যাল টিগন্যাল দিতে পারিনি, বিভিন্ন কাজের চাপে আমি অনেক ব্যস্ত ছিলাম। তো আজকে আবার আর কি এখানে আসলাম। তো দেখা যাক যে, তো এখানে কোটেক্সের লিঙ্ক দেয়, আমি বাইনোলার লিঙ্ক আপনাদের দিয়ে দেবো, যে এখান থেকে ট্রেডিং করতে পারবেন। সো এখানে গ্রুপে জয়েন হয়ে যান, চ্যানেলে। শিট, এখানে তো এন্ট্রি নিতে পারতাম রে ভাই, মিস্টেক। যাই হোক, এখন নেব। এখান থেকে আপে নেব, কারণ হচ্ছে মার্কেট ভালো রকম বুলিশ মোমেন্টাম আছে। তো এখান থেকে ডাউন ট্রেড নেওয়ার বোকামিটা আমি করতে চাচ্ছিলাম না। দেখা যাক কি হয়। ভালো লাগতেছে না আসলে, লাইভে টাইভে অনেকদিন আসি না তো, ভালো লাগতেছে না। উফ,
will be green, I think. Hmm. Okay, done. Done, done, done. So again, কারণ দেখতেছি যে এখানে লাস্ট যে সুইং হাইট আছে এই হাইটাকে গ্র্যাব করবে লিকুইডিটি, ইটস লিকুইডিটি, লিকুইডিটি গ্র্যাব করার জন্য এখানে আসবে। হুম হুম। এই লেভেল। হ্যাঁ। সো আই থিঙ্ক enough আমার প্রফিট 10,600 হয়ে গেছে প্রায়। র্যাঙ্কিংটা এখানে একটু পরে আপডেট হয় আমার মনে হয়, একটু পরে মেবি আপডেট হয়। দেখেন এখানে বাংলাদেশে কেউ নাই, আমি একাই শুধু। বাংলাদেশে এখানে কেউ নাই, আমি একাই। সকালে কিছু প্রফিট করছিলাম, ওইটাই মনে হয় এখানে ওইটা আছে। সো পরবর্তীতে হয়তো আবার যখন আপডেট হবে তখন you can check the ranking period based their P&L, trading volume, all closed deal and selected period are taken into the account. The ranking is updated every hour, তার মানে 1 ঘন্টা পর পর এখানে আর কি র্যাঙ্কিং আপডেট হয়। সো নেক্সট 1 আওয়ারের মধ্যে হয়তো আমার নেট প্রফিটটা এখানে আরেকটু বাইরে যাবে, কারণ হচ্ছে অলরেডি মোর দ্যান 7,000 না 15, এখানে 2 নাম্বারে বা 3 নাম্বারে আমি চলে আসবো। তো একটু পর আবার দেখাবো। এইখানে যেহেতু এই রিজেকশনটা আবার দিছে, আমি আবারও আপে নেব। উফ। এইটা মেবি আমি ট্র্যাপ হয়েছি এখানে। লিকুইডিটি গ্রাব করতে পারে না এখনো, যদিও যাই হোক এখান থেকে আমার ট্রেড আবার নিব। তো বলা যায় না এখান থেকে ওইটা যাইতে পারে। হিসাবে মার্কেট চেঞ্জ করে এই যে ট্র্যাপ হতে চাইতেছে না আর এমটিজির ইয়াতে। খ্যাট এটা আমাদের লস হয়ে গেছে। এখান থেকে নিচে নাও একটু। ধরতে পারতেছে না বাসা। ওকে, এইখান থেকে কেন এলাম সেটা আমি আবার এক্সপ্লেইন করি। এইখান থেকে ট্রেড নেওয়ার রিজন হচ্ছে আমি লাস্ট টাইম বলছিলাম যে লাস্ট সুইং হাই হচ্ছে এটা, দ্যাটস মিন ইটস এ লিকুইডিটি, ইট উইল গ্র্যাব
এনি টাইম এটা গ্র্যাব করতে পারে, লিকুইডিটি সুইপ করবে। সো এইখান থেকে প্রাইস যেহেতু ভালো মোমেন্টাম নেই, আবার একটু উপরে যাইতেছে। তো এইখানে এখন এই মুহূর্তে অবশ্যই দুইটা সুইং হাই এইখানে দেখতেছেন, দুইটা সুইং হাইয়েরই লিকুইডিটি গ্র্যাব করবে মার্কেট। এখনো প্রফিট, যাই হোক আগের লসটা রিকভার হয়ে গেছে। তো দেখেন যে এইখান থেকে এইটা লিকুইডিটি গ্র্যাব করবে এইখানে। কারণ হচ্ছে এটা যদি রিয়াল মার্কেট হইতো, ম্যাক্সিমাম মানুষ করতো কি যে লাস্ট যে সুইং হাইটা আছে সেই সুইং হাই মানে ফরেক্স ট্রেডিং এর মধ্যে যেটা দেয় স্টপ লস। তো মার্কেট আগে স্টপ লসটা হিট করবে, দেন তারপরে এটা প্রফিটে চলে আসবে। এটার বিগ একটা কনসেপ্ট আছে, স্মার্ট মানি কনসেপ্ট বা ইনার সাইকেল ট্রেডিং, আইসিটি কনসেপ্ট। তো বিভিন্ন ধরনের আছে, স্ট্র্যাটেজি আছে। তো সেই অ্যানালাইসিস অনুযায়ী যে লাস্ট সুইং হাই, সুইং লো, এগুলো হচ্ছে মার্কেট ট্র্যাপ। ওকে, এখানে থেকে আপে ট্রেড নেওয়ার রিজন হচ্ছে এখানে একটা মাইনর মোটামুটি লেভেলের একটা সাপোর্ট জোন, মোটামুটি আর কি সাপোর্ট জোন, খুব বেশি স্ট্রং না, তবে এই এই লেভেলটা মোটামুটি স্ট্রং, এই লেভেলটা মোটামুটি স্ট্রং। কারণ বুলিশ মার্কেট এইখানে পুল ব্যাক দিয়ে দিয়েছিল, যার কারণে এই এরিয়াটা থেকে ট্রেড নেওয়া যাবে। আর এটা ডাউন সাইড লিকুইডিটি, এটা হচ্ছে ডাউন সাইড লিকুইডিটি, মার্কেট এইখানে আসার পসিবিলিটিস আছে। তো ওভারঅল এখানে যদি সাপোর্ট রেজিস্ট্যান্ট হিসেবে ধরি, এখানে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পসিবিলিটিস আছে, যার কারণে আমি আপ ডিরেকশনে ট্রেড নিছি। তো দেখা যাক, এভরি সব ট্রেডই যে উইন হবে এরকম ব্যাপারও আসলে না, যেইটা হওয়ার কথা ছিল সেইটা হইছে, তো লাস্ট সেকেন্ডে হলেও হইছে। সো ইউ ক্যান সি দ্য অ্যাকুরেসি। সো এক্সপিরিয়েন্স হচ্ছে কথা বলে, মোট কথা হচ্ছে এক্সপিরিয়েন্স কথা বলে, এক্সপিরিয়েন্স আর আসলে এই জিনিসটা গেইন করা সম্ভব না। নেক্সট, টু র্যাঙ্কিং এখনো সেই আগেরটাই দেখাবে, কারণ 1 আওয়ার পর এইটা আপডেট হবে, 1 আওয়ারের মধ্যে, এভরি 1 আওয়ারে এটা আপডেট হয়। সো এটা মেবি ওইটা দেখাইতেছে, সেটা হচ্ছে সকালবেলা আমি কিছু ট্রেড নিয়েছিলাম যেখানে 9,000 কত ডলার যেন আমি শুরুতে দেখেছিলাম। সো ওই এইটা আর কি। তো অলরেডি দেখতেছি যে 25 মিনিট হয়ে গেছে। সো আমি আজকে আর বেশি লং করবো না, যেহেতু ফার্স্ট ডে ট্রায়াল দিতে আসছিলাম। সো নেক্সট টাইম ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও নিয়ে আসবে, এই ট্রায়াল ভিডিওটা আমি আপলোড করে দেবো ইনশাল্লাহ। সো ট্রায়াল দিতে এসে আপনাদের অনেক কিছু দেখাই গেলাম, বা ওই কিছু ট্রেড নিয়ে আমি নিজেও প্রফিট জেনারেট করে তারপর এখান থেকে বের হইতেছি। তো দেখতেছেন যে লাইভ রিয়াল অ্যাকাউন্ট, তো এখানে চেঞ্জ কারেন্সি করলে এটা বাংলাদেশি টাকা যদি করতে যাই সেই ক্ষেত্রে কত আসবে। তো আপনারা জানেন যে লাইভ এখানে বিডিটি মেবি নাই, বিডি, হ্যাঁ বিডিটি আছে। আমি যদি বাংলাদেশি টাকা করি সেই ক্ষেত্রে এখানে আসতেছে হচ্ছে 12,48,417 টাকা 37 পয়সা। সো ইটস হিউজ, আই থিঙ্ক। সো এটা করার দরকার নেই, আমার ইউএসডি ভালো আছে। চেঞ্জ কারেন্সি ইউএসডি, কমিশন, আর এখানে কত করে দিতেছে ডলার রেট, কমিশন 0%, আর ডলার রেট দিতেছে বিডিটি, বিডিটি 116 টাকা 89 পয়সা করে আর কি দিতেছে, 0% কমিশন, 1 USD। তো এইখানে ডিপোজিট করার জন্য আপনার যেটা কি কি মেথড আছে আমি এখানে দেখাই। বাইন্যান্স পে ফার্স্ট প্রায়োরিটি, যেটা নগদ, উপায়, রকেট, এডিবি ক্যাশ, পারফেক্ট মানি।
তো সব থেকে বেশি ভালো হয় আপনারা যদি ক্রিপ্টোকারেন্সি অথবা বাইন্যান্স পে অথবা পারফেক্ট মানি দিয়ে ডিপোজিট করেন, এটা হচ্ছে সব থেকে বেস্ট হয়। কারণ নগদ উপায় রকেট এগুলা বিকাশ টিকাশ এগুলা দিনের বেলায় ভালো সার্ভিস দেয় না, বা ম্যাক্সিমাম আপনার টাকা আটকে যাওয়ার সব পসিবিলিটিস থাকে, যার কারণে মূলত আমি এগুলা কখনো সাজেস্ট করি না। আপনারা চেষ্টা করবেন যে ডলার কারেন্সি যেগুলো আছে সব থেকে বেস্ট হচ্ছে বাইন্যান্স। বাইন্যান্স দিয়ে ডিপোজিট করো, আমি নিজেও বাইন্যান্স দিয়ে ডিপোজিট করছি। দেখাইতেছি, নিজেও বাইন্যান্স দিয়ে ডিপোজিট করছি। ওই এটা আমি না মনে হয় অপারেশন, এই যে আমি নিজেও বাইন্যান্স পে দিয়ে তারপর ডিপোজিট করছিলাম। হ্যাঁ, হচ্ছে কাহিনী। তো এখান থেকে আমি কত উইথড্র করছে না করছে এগুলো আমি দেখানোর প্রয়োজন মনে করেছি। শো অফ করা ভালো লাগে না ভাই। যাই হোক, ওভারঅল ভিডিও লং করতে চাইতেছি না, যার কারণে এখানে শেষ করে দিচ্ছি। 27 মিনিট, 28 মিনিট হয়ে গেছে অলরেডি। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর টেলিগ্রামে জয়েন করতে ভুলবেন না, অবশ্যই অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন। আপনার কোনো হেল্প দরকার হলে অবশ্যই আপনি আমাকে পার্সোনালি নক দিবেন, অবশ্যই সেটা টেলিগ্রামে আমি ফ্রি হলে অবশ্যই আপনাকে রিপ্লাই করবো ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।